আবার আরেকজন ফতোয়া দিয়েছে পাপিয়া, ও বলেছে আজারি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য দেশে এসেছে। আর হারুন বলেছে যে আজারিকে জামার টাকা দিয়ে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য। আজারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। আজারির মাহফিলে 30 লক্ষ লোক হচ্ছে, অনেকের গায়ে শরীরে চুলকানি শুরু হয়েছে। আজারি একটা মাহফিলে বলেছিল যশোরে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো আজারি কি কোন দলের নাম বলছে? কিন্তু কিছু লোক সেই বক্তব্য নিজেদের দলের দিকে ঠেলে নিয়ে নিজেদের দিকে ঠেলে নিলেন। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। বলতেছে খাটের নিচে কেড়ে ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। এ কথা কন না গা, তার মানে বোঝা যাচ্ছে ওরা কলা খাওয়ার জম। ভালো করে বোঝেন। আবার আরেকজন ফতোয়া দিয়েছে পাপিয়া, ও বলেছে আজারি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য দেশে এসেছে। আর হারুন বলেছে যে আজারিকে জামার টাকা দিয়ে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য। আজারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো টাকা দিয়ে ভাড়া করে কি 30 লাখ লোক জোগানো সম্ভব? বিএনপি কোন, জামাত কোন, চরমোনাই কোন, যত রাজনৈতিক দল আছে কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাতে পারে না। আর 500 টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায়। লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। কথা কর না গা। আর আজারির মাহফিলে 3 দিন আগে লোক যায় শুয়ে থাকে প্যান্ডেলে। এটা টাকা দিয়ে নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। সুতরাং আমি বলতে চাই আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের বিরুদ্ধে লেগে 16 বছর থেকে তারা থাকতে পারেনি। তারা আলেমদের বিরুদ্ধে লেগে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। জোরে করে বলেন তো জালেমের আছে নাকি পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা বল না কে? ডায়লগ দিয়েছিল খেলা হবে, কে বলেছিল আপনাদের মনে নাই? এ জোরকন কি কাদের কাউয়া কাদের? আমার ভাই আসার জন্য বলি না, শোনেন এই যে মুরব্বী চাচা, এইরকম একটা চাচা গত 3 বছর আগে যেদিন ভোটের দিন চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট আমি রুজু নষ্ট করব না, ওই চাচা 8টার দিকে ফজরের রুজু আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যেয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে আর ওরা কাম সারছে তাহাজ্জুদের রুজুতে। চাচা কিছুক্ষণ পর মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলছে এই চাচা শুনেন তো, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি কখন মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, শোনেন এই গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোট পর্যন্ত পাইতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর, আজকের মাহফিল চলবে চলবে, বগুড়ার মাহফিল, চক জপুর মাহফিল, কথা কয় না বাঙালি রে? আচ্ছা বিভিন্ন মসজিদে মসজিদে যায়, মানুষের গায়ে গায়ে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই, কোনো বিপদ নেই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? আরো জোরে বলেন। আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান। কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি।
কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জিকির আছে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। জিকির হলো ফরজ ইবাদত। জয় বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলেন 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা সই শব্দ ছাড়া অন্য কোনো সই জিকির। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসে যান। কথা কন না গা? কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম কিছু মুসল্লি মাহফিলের মধ্যে এরকম বাঁশ ধরে ঝুলতে ঝুলতে মাথা তোটার পরে একেবারে ভেদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত ফাজলামি করা দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। যে এটা ধর্মের নামে করতেছে কি? এদের এইরকম ভেদুরের মতো ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে। আমি কি বলবো? জোরে বলেন বলবো? এত লাপাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যান। বলতিছে লাভ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। এই আমার দিকে লক্ষ্য করে হাসার জন্য বলিনি, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। জিকির সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, তবে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই। আমার দিকে তাকান। এই বাংলাদেশে এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? তুমি হা করে দেখতেছ কি? তুমি বোতল দিছো এখন সরো না না বোঝা লাগবে তো, এত কমন সেন্স কম হলে হবে নাকি? আমি 3বারই সেরে দিছি ওকে। হ্যাঁ বিছানা বসে থাকো। আপনি কেন পানি একবারে ভরে দেবেন না, এক ঢোক করে করে দেবেন, খাবার পরে আবার দেবেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তাহলে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে ভাই সত্য করে কোন এই জিকিরের ভণ্ডদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? পর্দা করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। একটু বুদ্ধি করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকিরের নামে নাচানাচি করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, জিকির করলে তো পেয়ালা নাই। পেয়ালা ওই এক জায়গা, সেটাই হলো কোরআন বিজয়ের আন্দোলন। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? হে বগুড়ার মুসলমান, তথ্যগুলো মাথার মধ্যে ঢোকার চেষ্টা করেন। 17ই রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা
নতুন বিবাহ করার পরে বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে আস্তে করে যখন তিনি নতুন বিয়ে করে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন, তিনি তার স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা রাত পার করতেছিলেন। বাসর ঘরের ভেতরে গভীর রজনীতে যখন সময় পার করে, এমন সময় বাহির দিক থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় হয়ে গেছে, হত্যা করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা যখন হানজালা বাসর ঘরের মধ্যে শুনেছে, স্ত্রীকে বাসর ঘরের বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল করার জন্য। যেহেতু স্ত্রীর সঙ্গে মিলামিশা মহব্বত করে গোসল ফরজ হয়েছে, কূপের মধ্যে যাওয়ার পরে যখন কূপের মধ্য থেকে পানি উত্তোলন করে বদনার মধ্যে পানি নিয়ে যখন শরীরের মধ্যে ঢালবেন, এমন সময় আবার কে যেন মদিনার রাস্তায় থেকে ডাক দে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে গেল। এই কথা শোনার পরে হানজালা গোসলের পানি ফেলে দিয়ে এক দৌড়ে চলে গেলেন তিনি বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে ঢোকার পরে হাতের মধ্যে তরোয়াল নেই, এক দৌড়ে যখন ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন, পেছন দিক থেকে বিবি হাত ধরে টেনে ধরেছে। বাসর ঘরের নতুন বিবি ডাকতে বলে, স্বামী আপনি যুদ্ধ করতে চলে যাবেন, এই জায়গার মধ্যে আমার কোনো আপত্তি নাই, আমি হলাম নতুন বধূ, আমাকে বাসর ঘরে রেখে আপনি যুদ্ধ করতে যাবেন, এই জায়গার মধ্যে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, আপনার শরীরটা তো অপবিত্র, অপবিত্র শরীর নিয়ে কেমনে জিহাদের ময়দানে যাবে, আপনি গোসল করে জিহাদের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এমন সময় হানজালা ডাক দে বলে, এমন সময় হানজালা ডাক দে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, আর গোসল করতে 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 যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা তুমি এটা কেমন কাজ করলা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আর গোসল করতে করতে কেমন করে সময় নষ্ট করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ থাকবে। আমি যদি এখন গোসল করা শুরু করি, আর মুসলমানদের নবী ওদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে বলে, আমি আল্লাহকে তখন কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে কাফির আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবী হানজালা তরোয়াল নিয়ে যুদ্ধ করা শুরু করলেন। ফজর নামাজের আজান হয়ে গেল। ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা হলো, জহুর কাজা কাজা হলো, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত নামাজ কাজা। জোরে বলেন কয় ওয়াক্ত? তিন ওয়াক্ত নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে তিনি জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের উপরে তরোয়াল দিয়ে আঘাত করলেন। হানজালার দেহ থেকে হাত আর কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেলেন সাহাবী হানজালা বাসর ঘর থেকে ছুটে এসে উহুদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদতের পিয়ালা তিনি পান করলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে।
আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যান, ওই মদিনায় উহুদ পাহাড়ের কাছে গেলেই কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। একই জায়গার মধ্যে ৭০টা সাহাবীর কবর। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে করে, মহব্বত করে করে, কান্না করে 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 একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর নবীজি দিয়ে রেখেছে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার 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 পাহাড় দেখা যায়। কোনো পাহাড় অতটা লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা সত্য করে তোমরা বলো তো দেখি, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো এত পরিমাণ লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছে আমাদের নবী যুদ্ধ করতে 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 যখন উহুদের প্রান্তরে চলে গেল, উহুদের প্রান্তরে যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার উপরে তারা আঘাত করেছে। নবীজির মাথার হেলমেট ভেঙে নবীজির দাঁতের মধ্যে ঢোকে, নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই উহুদের জমিনে যখন পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি উহুদের প্রান্তরে যখন কান্না করা শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার ভিতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উহুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে চলে এসেছে। নবীজি আস্তে করে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, এ নববধূ তুমি বাসর ঘরের মধ্যে থেকে এই জায়গার মধ্যে কেন আসলে বলো তো, তোমার আসার কারণ কি, হাকিকত কি বলো তো দেখি। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো ওই মেয়ে, আপনি গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এইরকম কথা যখন আমার স্বামী শুনেছে, উহুদের প্রান্তরে দৌড়ে 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 বাসর ঘর থেকে চলে এসেছে। কিন্তু নবীজি আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ওগো নবীজি আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। স্বামী বিদায় নিয়ে চলে গেছেন, এই জন্য আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর কিন্তু ফরজ গোসল বাকি ছিল। ওগো নবীজি আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল, আমার কান্না করার কারণ হলো, আর উহুদের প্রান্তরে আসার পেছনে কারণ হলো আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। তার
কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যায় আর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে শাহাদাত বরণ করবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিবে। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে হাসরের ময়দানে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ থাকবে। তার মানে বোঝা গেল বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। মেয়েটি বলছেন, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর মধ্যে আমার কোনো টেনশন নাই, আমার একটু দরকার, আপনি স্বামীকে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের দাবিতে যারা শক্তিবাদী হয়, শক্তিশালী হয়, এই মানুষগুলো হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিনে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, ওই মানুষটাকে কাবা ঘরের মধ্যে ঢোকার পরে কাবা শরীফের ইমামে বুকের মধ্যে জোরে ধরলো, ওই মানুষটাকে এই জালেমের বাচ্চারা 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে, হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। এক নয়, দুই নয়, 13 বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা জেলের মধ্যে বন্দী রাখার পরে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদের শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ওই ডাক্তার মোস্তফা জামান সহ এর পেছনে যারা যারা জড়িত, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা আলেমদের হত্যার বিচার চাই কি চাই না? তবে গভীর মনোযোগ ভালো করে বোঝেন, আল্লামা সাইদিকে তারা হত্যা করেছিল কারণ কি? তারা ভেবেছিল আল্লামা সাইদির মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, সাইদিকে হত্যা করি আর কোন বক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। তবে আল্লাহর কি খেলা, সাইদি মাহফিল করলে লোক হইতো 1 লাখ, আর এখন আজারি মাহফিল করতেছে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান 5 দিন করে করে আল্লামা সাইদি তাফসীর করত। ওই মাহফিলে আজকে সমাপনী দিবসে আলোচনা করেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি। পুরো প্যারেড ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে।
আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে। কমপক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাঈদীর একদিনের তাফসিরে সূরা ফাতিহার তাফসির শুনে 19 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লামা সাঈদী ওই প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এই লক্ষ মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদীর বক্তব্য প্রমাণ হয়েছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমির হামজা মামুনুল হককে জেলে বন্দী করেছে, আজারিকে দেশছাড়া করেছে, কোরআনের গণজোয়ার বন্ধ করতে পারেনি। 20 লক্ষ 30 লক্ষ মানুষ কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকে 30 লক্ষ মানুষ আজারির মাহফিলে নতুন এক ইতিহাস তৈরি হলো। 19 বছর পরে আল্লামা সাঈদী 19 বছর আগে তাফসীর করেছিল, 19 বছর পরে 30 লক্ষ মানুষ তার মাহফিলে। মনের মধ্যে বড় কষ্ট। খালেদা জিয়া মুক্তি পাইলেন, বিদেশে চিকিৎসার জন্য গেল। আমির হামজা আল্লামা মামুনুল হক মুক্তি পেল, কোরআনের কথা বলতিছে। আজারি দেশে ফিরলো, কোরআন থেকে কথা বলতিছে। আমাদের মনের মধ্যে একটা ব্যথা, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা আর একটাবার মুক্ত দেখতে পারলাম না। ওই আল্লামা সাঈদীকে যদি আমরা মুক্ত দেখতে পারতাম, কিসের আজারি, কিসের আমির হামজা, কিসের তারেক মনোয়ার, আল্লামা সাঈদী যদি জেল থেকে মুক্ত হয়ে কোন প্রথম মাহফিলে উপস্থিত হতো, আমার মনে বলে 30 লক্ষ নয়, অন্তত 1 কোটি মানুষ তার জন্য পাগলের মতো দৌড়ে যেত। কিন্তু আমরা সবাইকে ফিরে পেলাম, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে ফিরে পেলাম না। আমরা দোয়া করে আল্লামা সাঈদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, আজারির মাহফিলে 30 লক্ষ লোক হচ্ছে, অনেকের গায়ে শরীরে চুলকানি শুরু হয়েছে। আজারি একটা মাহফিলে বলেছিল যশোরে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজারি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু লোক সেই বক্তব্য নিজেদের দলের দিকে ঠেলে নিয়ে নিজেদের দিকে ঠেলে নিলেন। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। বলতেছে খাটের নিচে কেড়ে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। এ কথা কন না গা, তার মানে বোঝা যাচ্ছে ওরা কলা খাওয়ার জম। ভালো করে বোঝেন। আবার আরেকজন ফতোয়া দিয়েছে পাপিয়া, ও বলেছে আজারি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য দেশে এসেছে। আর হারুন বলেছে যে আজারিকে জামার টাকা দিয়ে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য। আজারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, টাকা দিয়ে ভাড়া করে কি 30 লাখ লোক জোগানো সম্ভব? বিএনপি কোন, জামাত কোন, চরমনাই কোন, যত রাজনৈতিক দল আছে কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাতে পারে না। আর 500 টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায়। লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। কথা কর না গা। আর আজারির মাহফিলে 3 দিন আগে লোক যায় শুয়ে থাকে প্যান্ডেলে। এটা টাকা দিয়ে নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। সুতরাং আমি বলতে চাই, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের বিরুদ্ধে লেগে 16 বছর থেকে তারা থাকতে পারেনি, তারা আলেমদের বিরুদ্ধে লেগে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। জোরে করে বলেন তো, জালেমের আছে নাকি পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। এ কথা বল না কে? ডায়লগ দিয়েছিল খেলা হবে, কে বলেছিল আপনাদের মনে নাই? এ জোরকন কি কাদের কাউও কাদের। আমার ভাই আসার জন্য বলি না, শোনেন, এই যে মুরব্বী চাচা, এইরকম একটা চাচা গত 3 বছর আগে যেদিন ভোটের দিন চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি রুজু নষ্ট করবো না। ওই চাচা 8টার দিকে ফজরের রুজু আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যেয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের রুজুতে। চাচা কিছুক্ষণ পর মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলেপেলে ডাকতে বলছে, এই চাচা শোনেন তো, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে?
বলছে 6 বছর আগে তোমার চাচি কখন মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, শোনেন, এই গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোট পর্যন্ত পাইতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে।